হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো সবাই। তো আজকে আমরা তোমাদের যে ক্লাস 10-এর যে ফিজিক্সের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাকে স্টার্ট করতে যাচ্ছি। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমরা বোর্ডসের মধ্যে 8 to 10 মার্কস পেয়ে যাবে। সো তোমাদের যে টোটাল যেই বোর্ডসের মধ্যে যে ফিজিক্সের পার্টটা, ওইটা থেকে 27 নাম্বার আসে, যার মধ্যে তোমাদের এই পার্টিকুলারলি ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা থেকে তোমরা 8 to 10 মার্কস পাবে। তার মানে অনেকটা হিউজ পোর্শন অফ নাম্বারটা আমাদের কী করছে, কভার করছে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা। তার থেকে তোমরা এটার চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটাকে গেস করতে পারছো। তো চলো আমরা আজকে থেকে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা স্টার্ট করি। এই যে চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট আমরা জেনে নিই যে আমাদের কী কী টপিকগুলো কভার করতে লাগবে। যে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে, ফার্স্টে জানতে লাগবে ইলেকট্রিক চার্জ কি, ইলেকট্রিক কারেন্ট কি, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক সার্কিট, ওহমস ল, দেন রেজিস্ট্যান্স। তারপর আমরা পড়বো হিটিং এফেক্ট অফ কারেন্ট। প্রত্যেকটা টপিক, থিওরি এবং নিউমেরিক্যাল সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমার কি আসে, কোশ্চেন থাকতে পারে। যেহেতু অনেকটা বড় নাম্বার, মানে 8 to 10 মার্কস আউট অফ 27 আসে, তার মানে প্রত্যেকটা টপিকে আমার কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা শুধু কি ইলেকট্রিক চার্জ কী জিনিস, ওইটার উপরে কেমন টাইপের কোশ্চেন্স আসে এবং কেমন টাইপের নিউমেরিক্যাল থাকতে পারে, ওই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা কী করব, ডিসকাস করব। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা জানি যে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, তোমরা সবাই জানো যে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ কী জিনিস। তোমরা অ্যাটলিস্ট ক্লাস 10-এ পরে এতটুকু তো জানোই তোমরা যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কী জিনিস। ঠিক আছে, এই যে চার্জগুলো, তোমাকে যদি বলে ডেফিনেশন কি চার্জে, বলবে যে ডেফিনেশনটা মানে কিভাবে তুমি এটাকে ডিফাইন করবে, চার্জটা কি জিনিস। শুধু এটাকে বলে দিলে তো হবে না, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কি, হোয়াট ইজ চার্জ। তো তখন বলবে যে ইলেকট্রিক চার্জ ইজ এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার। যে ইলেকট্রিক চার্জটা যেটা, এটা কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার, মানে একটা ম্যাটারের কি ফিজিক্যাল প্রপার্টি, দ্যাট কজেস ইট টু এক্সপিরিয়েন্স এ ফোর্স। মানে এটা কি করবে, এটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কেমন ফোর্স, একটু আগে যে বললাম আমরা পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, যদি পজিটিভ নেগেটিভ একসঙ্গে রাখো তারা কী করবে, অ্যাট্রাক্ট করবে। যদি পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ একসঙ্গে রাখো তারা কী করবে, রিপেল করবে। এটাই বলা হয়েছে কি ফোর্স। মানে এখানে ফোর্সটা বলতে টু টাইপস অফ ফোর্স, দ্যাট ইজ অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড রিপালসিভ ফোর্সের কথা বলা হয়েছে। বলেছে that causes it to experience a force when placed in an electromagnetic field. What is electromagnetic field? Field কথাটা তো তুমি এক্সাম্পল দিই, যদি সাপোজ তোমার কাছে একটা ম্যাগনেট আছে, নর্থ পোলের একটা, মানে একটা ম্যাগনেট তুমি নর্থ পোল ফেস করে আরেকটা ম্যাগনেটকে নর্থ পোলের দিকে আনছো, তাহলে কি হবে, নর্থ পোল একটাকে রিপেল করবে একটা সার্টেন ডিস্টেন্সে আসার পর, আর নর্থ পোল আর সাউথ পোল একটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে একটা সার্টেন ডিস্টেন্সে আসার পর। তাহলে তুমি মনে মনে ইমাজিন করো, যেই ডিস্টেন্সটা আসলো ওই ডিস্টেন্সের রেঞ্জের মধ্যে তুমি যদি আনো, এটা কি করবে, অ্যাট্রাক্ট আর রিপেল করছে, এই যে রেঞ্জটা, ওইটাকে আমরা কি বলবো, ফিল্ড বলবো। এটাই বলেছে, এই এই যে কথাটা বলেছে যে ইট কজেস এক্সপিরিয়েন্স টু ফোর্স হোয়েন প্লেসড ইন ইলেকট্রোম্যাগনেটিক, মানে ফোর্সটা কখন এক্সপিরিয়েন্স করবে, যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রাখবে। চার্জটা তো সেমই, যখন তুমি এই পজিটিভ চার্জের কাছাকাছি অন্য একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ আনবে, তখনই তো একমাত্র সে রিপালশন আর অ্যাট্রাকশন দেখাবে। এটাই বলেছে ইট ইজ দ্য বেসিক কজ অফ অল ইলেকট্রিক্যাল ফেনোমেনা। এই যে ইলেকট্রিক চার্জটাই আমার কি করে, যত ধরনের ইলেকট্রিক্যাল ফেনোমেনা আছে সব ধরনের ইলেকট্রিক্যাল ফেনোমেনার কারণ হিসাবে দাঁড়ায়। বুঝতে পারলে ইলেকট্রিক চার্জ কি? তাহলে একসঙ্গে পড়ি যে কি বলা হয়েছে, ইলেকট্রিক চার্জ ইজ এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার দ্যাট কজেস ইট টু কি এক্সপিরিয়েন্স এ ফোর্স হোয়েন প্লেসড ইন এন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইট ইজ দ্য বেসিক কজ অফ অল ইলেকট্রিক্যাল কি ফেনোমেনা। বুঝতে পারলে? এবার যে চার্জগুলোর টাইপগুলো কী কী, টু টাইপস অফ চার্জ আছে আমরা জানি, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে কি আমার নেগেটিভ চার্জ। যে পজিটিভ চার্জ কে ক্যারি করছে, অ্যাটমের মধ্যে আমরা জানি যে অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে, আর অ্যাটমের বাইরে আমাদের কি থাকে, ইলেকট্রন থাকে। তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়ে নিয়েছো। এই যে প্রোটন অ্যান্ড নিউট্রন, তার মধ্যে নিউট্রনটা হচ্ছে কি নিউট্রাল চার্জ, তার কোনো চার্জ থাকে না, বাট প্রোটন হ্যাজ এ চার্জ। এটা কি ছিল, পজিটিভলি চার্জ, আর ইলেকট্রনগুলো কি ছিল, নেগেটিভলি চার্জ। তার মানে কি, যে পজিটিভ চার্জ কোনো একটা এলিমেন্টের মধ্যে এটা কে ক্যারি করছে, প্রোটন, আর নেগেটিভ চার্জটা কে ক্যারি করবে, ইলেকট্রন। বুঝতে পারলে? এবার দেখো টাইপস অফ চার্জেস, লাইক চার্জেস হতে পারে আর আনলাইক চার্জেস। কীভাবে হবে, লাইক চার্জেস কি পজিটিভ পজিটিভ হতে পারে, যে পজিটিভ পজিটিভ, দেন আমার কি কি হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ পজিটিভ হয় তাহলেও রিপালশন দেখাবে, আর নেগেটিভ নেগেটিভ হলেও কী হবে, আমার রিপালশন দেবে।
আর যদি আনলাইক চার্জ বলতে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যদি দুটো ডিফারেন্ট নেগেটিভ মানে পোলারিটির চার্জ থাকে তখন তারা একটা একটাকে কী করবে, অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারলে? ঠিক আছে, তারপরে দেখি যে তোমার কাছে তুমি যেটা চার্জ কী জিনিস, তাহলে চার্জের কে মেজার করার জন্য কোনো একটা কোয়ান্টিটি তো লাগবে, ওই কোয়ান্টিটিটা হচ্ছে আমার কি, কুলম। তাহলে কি এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল চার্জ কি হবে, কুলম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বুঝতে পারলে? এই যে তোমরা এখন পড়লে যে পজিটিভ চার্জ ক্যারিড বাই প্রোটন আর নেগেটিভ চার্জ ক্যারিড বাই ইলেকট্রন, চার্জের ভ্যালুটা কত, কারণ ক্যালকুলেট করতে গেলে আমার ভ্যালু দরকার। তাহলে মনে রাখবে চার্জ অফ ইলেকট্রন হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, যেহেতু ইউনিট অফ চার্জ কি, কুলম, দ্যাটস এখানে কুলম। আর চার্জ অফ প্রোটন কি হবে, +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। বুঝতে পারলে? ভ্যালু অফ চার্জ কত, ইলেকট্রনের জন্য মাইনাস, প্রোটনের জন্য কি প্লাস, বিকজ ভ্যালুটা এই দুয়োটাই চার্জের কি ম্যাগনিটিউডটা তো সেমই, তার ভ্যালুটা কি সেম, জাস্ট নেচারটা কি আলাদা, একটা নেগেটিভলি আর একটা কি পজিটিভলি। বুঝতে পারলে? তারপর দেখি প্রপার্টিস অফ চার্জেস, যে একটা যে চার্জ যদি থাকে তার কি কি প্রপার্টি শো করবে। ঠিক আছে, যেমন একটা মানুষ, তুমি, তোমার কি কি প্রপার্টিস আছে ওইগুলো, মানে তুমি কি কি করতে পারো বা তোমার কিছু স্পেশালিটিস থাকবে, ওইগুলো থাকবে কি তোমার প্রপার্টি। সিমিলারলি চার্জেরও কি থাকবে, কিছু প্রপার্টি আছে। কি কি প্রপার্টি, একটা হচ্ছে এডিটিভ, একটা কনজারভেশন, আর একটা কি কোয়ান্টাইজেশন। এই তিনটা আমার কি মেইন প্রপার্টি, মেইন 3 প্রপার্টিস, যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই প্রপার্টিস থেকে কোশ্চেন আসে, 3 মার্কসের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, বলবে রাইট দ্য প্রপার্টিস অফ ইলেকট্রিক্যাল চার্জেস অর এক্সপ্লেইন দ্য প্রপার্টিস অফ ইলেকট্রিক্যাল চার্জেস। 3 মার্কসের জিজ্ঞেস করতে পারে, ইভেন এটা থেকে তোমার নিউমেরিক্যালসও আসে। চলো কিভাবে একে একে করে বুঝি। বলা হয়েছে এডিটিভিটি কী জিনিস, বলা হয়েছে যে এডিটিভিটি হচ্ছে দ্য এডিটিভ মানে কি অ্যাড করা, দ্য টোটাল চার্জ অফ এ সিস্টেম ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ইন্ডিভিজুয়াল চার্জেস। মানে তোমার কাছে যদি একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমের মধ্যে যত চার্জ থাকবে সবগুলো চার্জের সাম হবে টোটাল চার্জ কোনো একটা অবজেক্ট। এজ এ এক্সাম্পল যদি আমি কনসিডার করি, দেখো সাপোজ ইউ হ্যাভ এ বডি, তোমার কাছে এখানে একটা বডি রাখা আছে। ঠিক আছে, এটা একটা বডি রাখা আছে। এই বডিটার ভিতরে অনেকগুলো চার্জ আছে। সাপোজ 2 কুলম চার্জ, -3 কুলম চার্জ, +4 কুলম চার্জ, +5 কুলম চার্জ, +3 কুলম চার্জ, -4 কুলম চার্জ। ঠিক আছে, আমাকে বললো যে নেট চার্জ কত এই বডিটার, তাহলে কিউ নেট কত হবে এই বডিটার, কিউ নেট হবে টোটাল যতগুলো চার্জ আছে সবগুলো চার্জকে আমি কী করবো, অ্যাড করবো। যেমন 2 -3 +4 -4 +5 অ্যান্ড +3, তাহলে আমার টোটাল চার্জ কত আসলো, 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, দ্যাট ইজ 7। তার মানে এই সবটা বডির টোটাল নেট চার্জ কত, এই সবটা বডির টোটাল নেট চার্জ কত আসলো আমার, 7 কুলম। তার মানে কি পজিটিভ 7 কুলম, দিস বডি ইজ কি পজিটিভলি চার্জ বডি, এই সবটা বডি আমার কি পজিটিভলি চার্জ বডি। তারপরে যদি এমন থাকে, সাপোজ এখানে আরেকটা বডি আছে, এখানে আরেকটা বডি দেওয়া আছে, এই বডিটার মধ্যে +2 কুলম চার্জ, +3 কুলম চার্জ, -2 কুলম চার্জ, -3 কুলম চার্জ দেওয়া আছে। তাহলে এই বডিটার টোটাল নেট চার্জ কত হবে, কিউ নেট, দেখো 2 +3 -2 -3, আলটিমেটলি কত আসলো, 0। তার মানে কি এই সবটা বডি কি চার্জ কি 0, তো কোনো বডির কিউ নেট আমার কত আসলো, এটার 0 কুলম। কোনো বডির চার্জ যদি 0 হয় তার মানে কি এটা নিউট্রাল বডি। কি বডি এটা, নিউট্রাল বডি। তার মানে কি আমি কি বুঝতে পারলাম এডিটিভ প্রপার্টি থেকে, কোনো একটা বডির মধ্যে যতগুলো চার্জ থাকবে সবগুলো নেট চার্জ ক্যালকুলেট করে যা হবে ওইটা বডির নেচারকে রিপ্রেজেন্ট করবে। যদি দেখি যে সবগুলোর নেট চার্জ কি পজিটিভ আসে, দ্যাট ইজ পজিটিভলি চার্জ বডি, এটা আমার কি পজিটিভলি চার্জড বডি। আর এটার মধ্যে যেহেতু আমার কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল, নিউট্রাল বডি। আর সাপোজ তোমার কাছে আরেকটা বডি আছে, যে বডির মধ্যে যে টোটাল চার্জটা +2 কুলম, -3 কুলম, -2 কুলম আছে, তাহলে এই বডিটার কিউ নেট কত হবে, 2 -3 -2, তার মানে কত আসলো, -3 কুলম। তার মানে এই যে সবটা বডির টোটাল চার্জ কত আসলো এখন, কিউ নেটটা -3 কুলম। তার মানে এটা কি আসলো, টোটাল নেট চার্জ কিন্তু নেগেটিভলি চার্জ, তার মানে এই বডিটা কি হবে, নেগেটিভলি চার্জড বডি। এই বডিটা কি হয়ে গেল, নেগেটিভ চার্জ।
তার মানে এডিটিভ প্রপার্টি থেকে আমরা নেচার অফ দ্য বডি বুঝতে পারি যে ওই বডিটার নেচারটা কী হবে, চার্জের নেচারটা বুঝলাম যে যদি সবগুলো চার্জের সাম যদি পজিটিভ আসে দ্যাট পজিটিভলি চার্জ বডি, যদি সবগুলোর সাম যদি চার্জে যদি আমার জিরো আসে তার মানে নেগেটিভ মানে নিউট্রাল বডি, আর যদি সবগুলোর সাম যদি আমার কি আসে নেগেটিভ আসে তাহলে বডিটা হবে কি নেগেটিভলি চার্জড বডি। বুঝতে পারলে এডিটিভ প্রপার্টিটা, তার মানে কি যতগুলো চার্জ থাকবে সবগুলো চার্জের আমি কি করব সাম করব। দিস সাম ইজ নোন এজ এডিটিভ প্রপার্টি অফ দ্য চার্জেস। তার মানে এটার যদি ফর্মুলাটা আমি যদি দেখি তাহলে কি হবে, ফর্মুলা ওয়াইজ যদি লিখি যে কিউ নেট ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস সো ওয়ান, যতগুলো চার্জ থাকবে সবগুলোর আগে আমি কী করবো অ্যাড করব। ঠিক আছে, নেক্সট ওয়ান বলেছে কনজারভেশন অফ চার্জেস। কনজারভেশন অফ চার্জ বলতে কি, কনজারভেশন মানে হচ্ছে কোনো জিনিসকে তুমি যা শুরুতে ছিল তার শেষেও তাই থাকবে, মানে ইনিশিয়ালি যা ছিল এন্ডেও কি থাকবে সেমই থাকবে। দিস ইজ দ্য নোন এজ দ্য কনজারভেশন অফ চার্জেস। কি বলে, দ্য কনজারভেশন অফ চার্জ ডিফাইন্ড এজ দ্য চার্জ ক্যান নট be created not destroyed, it can only transfer from one body to another body। মানে বলা হয়েছে তোমার কাছে যদি দুটো বডি থাকে, কি থাকে দুটো বডি, সাপোজ দুটো অবজেক্ট আছে, মনে করো এটা একটা অবজেক্ট আছে আর দিস ওয়ান ইজ এন অ্যানাদার অবজেক্ট। ঠিক আছে, এই দুটো বডি আছে, বলা হয়েছে এই যে দুটো বডি রাখা আছে এই দুটো বডির মধ্যে যে চার্জ পার্টিকেল মানে কিছু পজিটিভ চার্জ থাকবে বডির মধ্যে, কিছু নেগেটিভ চার্জ আছে মনে করো এইভাবে। সিমিলারলি এটাতে কিছু পজিটিভ চার্জ থাকবে, কিছু নেগেটিভ চার্জ থাকবে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, কিছু পজিটিভ কিছু নেগেটিভ। বলা হয়েছে এই দুটো বডির মধ্যে যতগুলো চার্জ আছে এগুলো সবসময় কী থাকবে, নাম্বার অফ চার্জটা কী থাকবে সেম থাকবে। জাস্ট একটা বডি কী করবে আর একটা বডিকে চার্জ দিতে পারবে, আর একটা বডি এই বডিটাকে কী করতে পারবে চার্জ ট্রান্সফার করতে পারবে, বাট কী করতে পারবে না, তারা নতুন কোনো চার্জ কী করতে পারবে না জেনারেট করতে পারবে না। এটাইকে বলে কনজারভেশন অফ চার্জেস। মানে এই তার মধ্যে সাপোজ এর মধ্যে কতটা চার্জ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল নাম্বার অফ চার্জ কতটা আছে এখানে 15, এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে নাম্বার অফ চার্জ কত 16, তার মানে টোটাল চার্জ কত তাদের, এন্ড টোটাল কত আমার এখানে আসে ওদের টোটাল 31টা চার্জ। তাহলে তুমি দেখো এখান থেকে যদি একটা পজিটিভ চার্জ যদি এখানে চলে যায় আর এখান থেকে একটা পজিটিভ চার্জ যদি এখানে চলে আসে বা অন্য কোনো একটা চার্জ, নাম্বার অফ চার্জটাকে কোনোদিন কমছে কমছে না। নাম্বার অফ চার্জ যদি না করে নাম্বার অফ মানে টোটাল অ্যামাউন্ট অফ চার্জও কি কমবে না, টোটাল অ্যামাউন্ট অফ চার্জও কি হচ্ছে না কমছে না। এটাই বলেছে কনজারভেশন চার্জ। কনজারভেশন চার্জ বলেছে কোনো একটা পার্টিকেল মানে কোনো একটা অবজেক্ট কী করতে পারবে চার্জকে ট্রান্সফার করতে পারবে, বাট নতুন কোনো চার্জ কী করতে পারবে না জেনারেট করতে পারবে না। বুঝতে পারলে, দিস ইজ নোন এজ কনজারভেশন অফ চার্জেস। নেক্সট বলা হয়েছে কোয়ান্টাইজেশন অফ চার্জেস। কোয়ান্টাইজেশন অফ চার্জ বলা হয়েছে যে চার্জ সবসময় তোমার কি থাকবে একটা নাম্বারে থাকবে, ইন্টিগ্রাল নাম্বারে, মানে আইদার তোমার 1 2 3 4 5 6 এমনভাবে থাকবে চার্জ। তারপর তোমার কাছে একটা জার আছে, জারের মধ্যে মার্বেলস রাখা আছে, তুমি কি করলে মার্বেলগুলো প্রত্যেকটা কি করলে চার্জ হবে। তোমার কন্ডিশন হচ্ছে যে মার্বেলটাকে তুমি হাফ করে রাখতে পারবে না। সিমিলারলি চার্জের ক্ষেত্রে কি হবে যে তুমি চার্জ পার্টিকেলগুলোকে হাফ করতে পারবে না বা কোনো ফ্র্যাকশনাল ভ্যালুতে রাখতে পারবে না। আইদার তোমার এটাকে কি করতে লাগবে একটা ইন্টিজার নাম্বারে কি করতে লাগবে প্লেস করতে লাগবে। এটাকে বলা হয়েছে কোয়ান্টাইজেশন কন্ডিশন। মানে কোনো একটা অবজেক্টের মধ্যে নাম্বার অফ চার্জেস সবসময় কি থাকবে ইন্টিজার নাম্বারের মাল্টিপলে থাকবে, মানে আইদার 1 2 3 4 5 6 এভাবেই থাকবে। তাহলে টোটাল চার্জ কত হবে, কোনো একটা বডির মধ্যে যতগুলো ইলেকট্রন আছে টাইমস কি হবে চার্জ অফ ইলেকট্রন। মানে ইফ দিস ইজ এ বডি, এটা একটা বডি, এই যে বডিটা এই বডির মধ্যে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10টা, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে 10টা ইলেকট্রন। বলা হয়েছে এই টোটাল বডির টোটাল চার্জ কত হবে, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, ফর্মুলা কি এন টাইমস কি ই, মানে কি নাম্বার অফ চার্জ কটা 10টা, নাম্বার অফ ইলেকট্রন আর মানে চার্জ অফ ইলেকট্রন কত ছিল 1.6 টাইমস 10 টু দি পাওয়ার কত -19। সিন্স ইলেকট্রনের চার্জ নেগেটিভ আমি নেগেটিভ সাইন ইউজ করলাম, তাহলে আনসার কত আসলো 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 18 কুলম্ব ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে যে এই বডিটার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে টাইমস কী হবে চার্জ অফ ইলেকট্রন হবে। এবার ইলেকট্রন হতে পারে প্রোটন হতে পারে, টোটাল চার্জ সবসময় কী হবে নাম্বার অফ যে দ্যাট চার্জ পার্টিকেল ইন্টু যে পার্টিকেলটা আছে ওইটার চার্জ কী হবে আমার টোটাল চার্জটাকে রিপ্রেজেন্ট করবে। এটা কোনোদিন হবে না যে ইলেকট্রনটা হাফ অ্যামাউন্ট আছে তাহলে মানে 9.5 10 মানে 11.5 4.5 এমন হবে না, সবসময় একটা কী থাকবে ইন্টিজার ভ্যালু থাকবে। এই কন্ডিশনটাকে বলা হয় কোয়ান্টাইজেশন কন্ডিশন।
এই জন্য বলেছে চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন ইন্টিগ্রাল মাল্টিপল অফ বেসিক ইউনিট অফ চার্জেস ই, বলা হয়েছে সবসময় বেসিক ইউনিটের মানে কি ইন্টিগ্রাল মাল্টিপলে থাকবে, যেখানে এনটা আমার কি রিপ্রেজেন্ট করে 1 2 3, আর ইটা হবে চার্জ অফ ইলেকট্রন অর প্রোটন। ঠিক আছে, নেক্সট দেখি নাম্বার অফ ইলেকট্রন ইন 1 কুলম কীভাবে আমরা ক্যালকুলেট করি। বলা হয়েছে যে 1 কুলম চার্জের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত। তবে দেওয়া আছে যে টোটাল চার্জ কত, আমার টোটাল চার্জ হচ্ছে আমার 1 কুলম। আমাকে বলেছে নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করার জন্য। আমরা যে নিজের নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করার যে ফর্মুলাটা কী ছিল এখনই দেখলাম কোয়ান্টাইজেশন কন্ডিশন থেকে, কিউ ইকুয়াল টু কী ছিল এন ই। তো কিউ ভ্যালু কত 1 কুলম দেওয়া আছে, নাম্বার কত আমার জানি না, ইলেকট্রন মানে কত 1.6 টাইমস 10⁻⁻19। দেখো এখানে নেগেটিভ সাইন ইউজ করছি না, কারণ নাম্বার নেগেটিভ চলে আসবে, ফর কনভিনিয়েন্ট আমরা নেগেটিভ সাইনটা ইউজ করবো না। তাহলে এন ইকুয়াল টু আমার কত হবে, এটা জাস্ট কিউ, সি সি ক্যান্সেল, তাহলে 1/1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এন এর বেলা আমার কত আসলো, এটাকে যদি ক্যালকুলেট করো আসবে 6.25 ইন্টু 10⁻18। তার মানে আমার টোটাল নাম্বার অফ চার্জ ইন 1 কুলম কত 6.25 ইন্টু 10⁻18, মানে এতগুলা ইলেকট্রন থাকে আমার কততে 1 কুলম চার্জের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে 6.25 ইন্টু 10⁻18। বুঝতে পারলে? চলো নেক্সট দেখি একটা কোশ্চেন, বলা হচ্ছে এ গ্লাস রড ইজ রাবড উইথ সিল্ক অ্যান্ড লুজেস 10⁻12 ইলেকট্রনস। কতগুলো ইলেকট্রন লুজ করছে, নাম্বার অফ ইলেকট্রন কত দেওয়া 10⁻12। যে হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অ্যাকোয়ার্ড বাই দ্য গ্লাস রড। বলা হয়েছে টোটাল কতটা গ্লাস রড, মানে কি একটা গ্লাস রড রাখা আছে এখানে, আর এখানে একটা সিল্ক ক্লথ রাখা আছে। বলা হচ্ছে এই যে গ্লাস রডটা 10⁻12 কী করলো, ইলেকট্রন রিলিজ করলো। তাহলে এই যে গ্লাস রডের যা ইলেকট্রন রিলিজ করবে এই ইলেকট্রনটা কে ক্যাপচার করবে, ওই সিল্ক ক্লথটা। বিকজ আমরা কি জানি চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি, দ্যাটস ওয়াই। তাহলে এই যে চার্জটা কী হবে এটার মধ্যে যাবে। এটাই বলেছে হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অ্যাকোয়ার্ড বাই দ্য গ্লাস রড। চার্জ ক্যালকুলেট করতে বলেছে, নাম্বার তো আমি জানলাম, তাহলে চার্জ ক্যালকুলেট করার ফর্মুলা কি ছিল, কিউ ইকুয়াল টু কী ছিল এন ইন্টু ই। তাহলে এন কত 10⁻12, চার্জের ভ্যালু কত 1.6 ইন্টু 10⁻কত -19 কুলম। তাহলে আমার টোটাল আসলো কত 1.6 ইন্টু 10⁻⁻7 কুলম। তার মানে কি যে সিল্ক বডিটা থাকবে এটা কি হবে নেগেটিভলি চার্জ হয়ে যাবে টোটালি, আর তার চার্জটা কত থাকবে 1.6 ইন্টু 10⁻⁻7 কুলম। বুঝতে পারলে? তারপরে দেখি নেক্সট কোশ্চেনটা কি, বলা হয়েছে ক্যান এ বডি হ্যাভ এ চার্জ অফ 4.8 ইন্টু 10⁻⁻18 কুলম, জাস্টিফাইড আনসার। বলা হয়েছে কোনো একটা বডির চার্জ কি এটা হতে পারে, এটা জিজ্ঞেস করছে। হতে পারে মানে পারে না কিভাবে বুঝবো, আমরা যখন কোয়ান্টাইজেশন কন্ডিশন দেখেছিলাম সেখানে বলেছিলাম যে নাম্বার অফ চার্জ ক্যান নট বি ইন ফ্র্যাকশনাল নাম্বার, যে নাম্বার অফ যে চার্জটা থাকবে এটা কোনোদিন কি থাকবে না ফ্র্যাকশনে থাকবে না, মানে আইদার ওইটার ভ্যালু কি হবে 0 1 2 3, যে কোনো এমন একটা কমপ্লিট মানে ইন্টিজার নাম্বারে থাকতে লাগবে। তাহলে নাম্বারটা মাস্ট বি, আমার আনসারটা কি আসতে লাগবে ইন্টিজার নাম্বার আসতে লাগবে, তাহলেই একটা বডির চার্জ এটা হতে পারে। আর যদি না আসে দ্যাট নট পসিবল। চলো দেখি এখানে দেওয়া আছে চার্জ কত দেওয়া, কিউ ইকুয়াল টু 4.8 ইন্টু 10⁻কত -18 কুলম। আমাকে বলা হয়েছে কেন বডি হবে চার্জ হতো, তো মানে আমার কি নাম্বারটা ক্যালকুলেট করতে লাগবে, কারণ নাম্বারের উপর ডিপেন্ড করে। তো কিউ ইকুয়াল টু ফর্মুলা কী ছিল এন ইন্টু ই, কিউর ভ্যালু কত 4.8 ইন্টু 10⁻18, এন আমি জানি না, ই এর ভ্যালু কত 1.6 ইন্টু 10⁻19। তাহলে এন ইকুয়াল টু আমার কত হবে 4.8 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। তাহলে যদি তুমি ক্যান্সেল আউট করো এটা দিয়ে কাটলে এটা 3 হবে, কত আসবে 3। তাহলে আমার কত আসলো 3 ইন্টু 10⁻18 প্লাস 19 দ্যাট ইজ 1 10⁻1, মানে আনসার কত আসলো 30। তো এন এর ভ্যালু আমার কত 30। তাহলে এনটা কি আমার ফ্র্যাকশনাল ভ্যালুতে আসলো না আসলো না, কমপ্লিট একটা ইন্টিজার নাম্বার আসলো। তার মানে কি ইয়েস দ্য বডি ক্যান হ্যাভ 4.8 ইন্টু 10⁻18 কুলম চার্জ, বিকজ জাস্টিফাই করতে বলা হয়েছে বিকজ n equal to 30 and it is a
ইন্টিজার নাম্বার। ঠিক আছে, দ্যাটস ওয়াই যদি আমার এখানে যদি কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালু থাকতো, ফ্র্যাকশনাল ভ্যালু হলে আমার কি হতো না, এটা আমার একটা মানে চার্জ হিসাবে মানে এক্সিস্ট করতে পারতো না। সাপোজ এখানে 4.6 যদি থাকতো তাহলে কি হতো, হতো না। তখন এন এর ভ্যালু মানে কি একটা পয়েন্ট, মানে একটা ফ্র্যাকশনাল ভ্যালুতে আসতো। আশা করি তোমরা বুঝতে পারলে যে চার্জ কি জিনিস, আর চার্জের উপরে যে তার প্রপার্টি আর নিউমেরিক্যালগুলো, যে প্রপার্টিটাও ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালও কোশ্চেন জিজ্ঞেস করে থাকে চার্জের থেকে। সো যদি তোমরা এই লেকচারটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কি করবে, লাইক কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর আমরা কি করব, নেক্সট ভিডিওতে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা মানে কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে এসে ডিসকাস করব এই চ্যাপ্টারের নেক্সট টপিক। সি ইউ, গুড বাই।